আইফোনের মতো ডিজাইন নিয়ে লঞ্চ করতে যাচ্ছে রেডমি নোট 14 নামের নতুন একটি স্মার্টফোন। আর ফোনটিতে যা যা থাকছে সত্যি অবিশ্বাস্য মনে হয়েছে আমার কাছে। ফোনটির স্পেশালিটি থাকছে 120 হার্জের অ্যামোলেড ডিসপ্লে, মিডিয়াটেকের পাওয়ারফুল গেমিং চিপসেট, সেই সাথে থাকছে 33 ওয়াটের ফাস্ট চার্জের মতো থাকছে হাইলাইটেড ফিচার। এছাড়াও ফোনটার ডিজাইনও থাকছে ম্যাসিভ পরিবর্তন। আজকের ভিডিওতে কথা বলবো রেডমি নোট 14 4G এই স্মার্টফোনটি নিয়ে। এই ফোনটা কবে চলে আসবে আমাদের দেশে এবং কত দাম হতে পারে সকল বিস্তারিত নিয়ে কথা বলবো আজকের ভিডিওতে। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে প্রেস করে রাখার। প্রিয় দর্শক বন্ধুরা, আজকের ভিডিও লাইক রেখে থাকবে মাত্র 500। আশা রাখি কমপ্লিট করে দেবেন। শুরুতেই কথা বলি এই ফোনটার ডিজাইন এবং এর বিল্ড কোয়ালিটি নিয়ে। এই ফোনটির রিয়ার পার্টে থাকছে প্লাস্টিক বা পলিকার্বনেট, তবে সাথে থাকছে সুন্দর ডিজাইন। আর একটি স্কোয়ার সার্কেলে থাকছে ফোনটা ক্যামেরা সেট আপগুলো। এছাড়াও এই ফোনটা ওয়েট ডিস্ট্রিবিউশন বেশ ভালো। সামনের দিকে থাকছে ফুল ভিউ ডিসপ্লেতে থাকছে একটি পাঞ্চল, যেখানে বসা আছে ফোনটা সেলফি ক্যামেরা। সো ওভারঅল এই ফোনটা লুক এবং ডিজাইন আমার কাছে প্রিমিয়াম মনে হয়েছে। আপনাদের কাছে এই ফোনটার ডিজাইন কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কথা বলা যাক এই ফোনটার ডিসপ্লে নিয়ে। ফোনটিতে থাকছে 6.67 অ্যামোলেড ডিসপ্লে, যাতে থাকছে ফুল এইচডি প্লাস রেজলিউশন, অর্থাৎ 1080x2400 পিক্সেল। একই সাথে এই ডিসপ্লে পিপিআই ডেনসিটি থাকছে 395, তবে এখানে থাকছে 120 হার্জ রিফ্রেশ রেট, যার ফলে এই ফোনটা ইউজার এক্সপেরিয়েন্স হবে অনেক বেটার। সো এই ফোনটিতে পিপিআই বেশি হওয়ার কারণে আউটডোরে ডিরেক্ট সানলাইটে ব্যবহার করতে প্রবলেম হবে না। এছাড়াও ডিসপ্লেতে থাকছে কর্নিং গোরিল্লা গ্লাস 5 এর সাপোর্ট, যার ফলে এই ফোনটার বিল্ড কোয়ালিটি অনেকটাই মজবুত। এখন কথা বলা যাক এই ফোনটার পারফরমেন্স নিয়ে। ফোনটি রান করছে হাইপার ওসে, যার ব্যাকএন্ডে থাকছে অ্যান্ড্রয়েড 14 এর সাপোর্ট। আর চিপসেট হিসেবে ফোনটিতে থাকছে মিডিয়াটেকের হেলো G99, যেটি 6 নানোমিটার বেস্ট অক্টাকোর প্রসেসর। মিডিয়াটেকের এই চিপসেটটি মোস্ট পাওয়ারফুল গেমিং চিপসেট। এ থেকে পাবজি, কল অফ ডিউটি, অ্যাসপাইডারের মতো গেমস রান করতে পারবেন, তবে মিডিয়াম গ্রাফিক্সে। ফোনটিতে 628 8 জিবির এই দুটি ভেরিয়েন্ট থাকছে, তবে থাকছে মাইক্রোএসডি কার্ড ব্যবহারের সুযোগ। আর একটি মজার বিষয় হচ্ছে এই ফোনটিতে পাওয়া যাবে 4 বছরের অ্যান্ড্রয়েড আপডেট এবং 6 বছরের সিকিউরিটি আপডেট পেয়ে যাবেন। সো এই বিষয়টা আমার কাছে সব থেকে বেশি ভালো মনে হয়েছে। এখন কথা বলা যাক এই ফোনটা ক্যামেরা সেট আপ নিয়ে। এই ফোনটির রিয়ার থাকছে ট্রিপল ক্যামেরা সেট আপ, যার প্রাইমারিতে থাকছে 108 মেগাপিক্সেল, টুতে থাকছে 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর এবং থার্ডে থাকছে 2 মেগাপিক্সেল মাইক্রো লেন্স। একই সাথে ফোনটির সেলফিতে থাকছে 20 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। এই ফোনটির রিয়ার ক্যামেরা এবং সেলফি ক্যামেরা দিয়ে ভিডিও শুট করতে পারবেন 1080p 30fps। সো এই ফোনটা ক্যামেরা সেট আপ ভালো হলেও এখানে আল্ট্রাওয়াইড ক্যামেরা দিলে অনেক বেটার হতো। ব্যাটারি হিসাবে ফোনটিতে থাকছে 5500 mAh এর একটি লং লাস্টিং ব্যাটারি, যার সাথে থাকছে 33 ওয়াটের একটি ফাস্ট চার্জার। সিকিউরিটি হিসাবে ফোনটির ফিঙ্গারপ্রিন্ট থাকছে আন্ডার ডিসপ্লে। সো আনলকিং স্পিড ফাস্ট এবং অ্যাকুরেট হবেই বলে জানতে পেরেছি। একই সাথে ফোনটিতে থাকছে ডুয়েল স্পিকার, যার ফলে এই ফোনটার সাউন্ড কোয়ালিটিও অনেকটাই বেটার হবে। সো ভিউয়ার্স, এই ছিল রেডমি নোট 14 এর ফুল ডিটেলস। এখন জানিয়ে দেওয়ার পালা এই ফোনের প্রাইস এবং আর লঞ্চিং ডেট। এই ফোনটার প্রাইস হতে পারে 22 থেকে 23,000 টাকার মধ্যে। আর এই ফোনটি খুব শীঘ্রই আমাদের দেশে চলে আসবে, তাও আবার অফিসিয়াল ভাবে। সো ভিউয়ার্স, এই ছিল আমার আজকের ভিডিও। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করে জানাতে পারেন আপনার মন্তব্য। এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনার বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করে দিতে পারেন এই ভিডিওটি।